দেখো 16.2 এর 10 নম্বর কোশ্চেন। বলা আছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার হলে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বস, আমি যদি তোমাদেরকে এটা ছবি দিয়ে দেখাই, দেখো তো কোন একটা রম্বসের ছবি যদি আমরা আঁকি তাহলে কেমন হবে। এটা হলো রম্বস। বলা আছে এই রম্বসের পরিসীমা অর্থাৎ টোটাল বাউন্ডারি হলো 180। আর ক্ষুদ্রতম কর্ণ কোনটা, যদি আমরা এটাকে কালারিং করি, দেখো ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এই লাইনটা। আর এখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কোনটা, পুরা বাউন্ডারি। বলা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, বলছে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই ফর্মুলাটা নিই, দেখো তো রম্বসের পরিসীমা, যদি আমি রম্বসের পরিসীমাতে যাই, এই জায়গাটাতে দেখো তো রম্বসের পরিসীমা অর্থাৎ রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে রম্বসের প্রত্যেকটা বাহুর মান সেম, এটা এ সব সেম। তাহলে রম্বসের পরিসীমা মানে কত, দেখো রম্বসের পরিসীমা হচ্ছে 4a হলো 180, দেন এর মান কত, 180 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 45 সেন্টিমিটার। তা আমাদের এখানে দেখো ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য এটাও দেয়া আছে d1, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত, 54 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য আমরা d2 বের করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বরাবর একটা সূত্র শিখে ফেলছি, সেটা কি দেখো, যে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখান থেকে যদি আমরা d1 স্কোয়ারটা নিয়ে নিই, দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার, দেন আমরা এখানে মানটা বসে দেবো 2, দেখো 45 স্কোয়ার মাইনাস 54 তার স্কোয়ার। এই জায়গাটাতে আমরা যদি ক্যালকুলেটরের হেল্প নিই তাহলে আমাদের এখানে কত আসছে, দেখো এর রেজাল্ট আসছে 5184। তাহলে রুট আবার 5184 যদি নিই তাহলে আমাদের এটা রেজাল্ট কি আসবে, 72 সেন্টিমিটার। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল, দেখো এখানে বলছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য, এটা পেয়ে গেলাম 72, আর বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্ষেত্রফলের সূত্র কি, আমরা ক্ষেত্রফলের সূত্র যদি নিয়ে যাই তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র হলো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল যদি আমরা এখানে ধরি, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ d1 d2। তাহলে তোমরা এখানে নিয়ে নাও হাফ, d1 হচ্ছে 72 আর এটা হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। কত সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, দেখো রেজাল্ট আসছে 1944 বর্গ সেন্টিমিটার। সবাই আমার সাথে থাকবা। আল্লাহ হাফিজ।